জানে বিষণ্ণতা যতই সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেশের প্রতি ততটাই ঘৃণা জন্মায়। স্মরণকালের সবচেয়ে বড় বেমানিটা করলো আজকের এই কুমিল্লা। তারা তো আপনাদেরই সন্তান। আমার মতে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে শনাক্ত করা উচিত। বিশেষ করে যে কুলাঙ্গারের বাচ্চাটা বারবার বলতেছিল যে গেট খুইল না, বিশেষ করে ওরা কালকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া উচিত। জাস্ট চিন্তা করেন ওর বিবেকটা কি। ওর নিজের চোখে মেয়েদের এমন চিৎকার আর্তনা স্বচক্ষে দেখে ও না বললো কিভাবে। তারপর আবার করতেছে ভিডিও, মনে হয় যে বিনোদন চলতেছে। এদের মতো মানুষরূপী অসংখ্য অমানুষের জন্য আমাদের দেশের আজ এই অবস্থা। আর পুলিশ টিমের কথা তো ভাই বাদই দিলাম। এরা মনে করো যে সাইকোর থেকে কোনো অংশে কম না, কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সাইকো রূপ থাকে। এই সাইকো রূপটা তখনই মুক্তি পায় যখন মানুষ একটা কিল করে। আমার মতে এই সেম জিনিসটা হচ্ছে বাংলাদেশ পুলিশ টিমের সাথে। ছাত্রদের গণহত্যা করতে করতে ওদের ভিতরে সাইকো রূপটা জেগে উঠছে। তার ফলে হয়েছে কি, এখন যাকে সামনে পায় তাকে হত্যা করতেছে। এক্সাম্পল হিসেবে আমি একটা ঘটনা শেয়ার করি। এই যে কিছুদিন আগে যখন আন্দোলন হইতেছিল, তো পুলিশের পাল্টা দেওয়ার কারণে একটা ভাই নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে একটা বিল্ডিং এর মধ্যে লুকায়। কিন্তু ভাইটির ভাগ্য এতই খারাপ যে তাকে ফলো করতে করতে পুলিশরা ওই বিল্ডিং পর্যন্ত চলে আসে। তারপর আর কি, ভাইটি নিজেকে বাঁচানোর জন্য বিল্ডিং এর উপরতলা থেকে বেলকনিতে লাফ দেয়, যার কারণে সে ওইখানে পাইসা যায়। আর একটা পুলিশ এসে নৃশংসভাবে গানশট দিয়ে তাকে হত্যা করে। ভাইটি নিজেকে বাঁচানোর জন্য অনেক যুদ্ধ করছিল, হয়তো বাঁচতে দেয়নি ওরা। বাঁচতে দিবই বা কেমনে? ওদের ভিতরে বসবাস করতেছে মানুষরূপী সাইকো, যার কারণে রক্তাক্ত অবস্থায় প্রাণ দিতেছে আমাদের এই ভাইরা। শুধু কি ভাইদের মারতেছে, ওদের জন্য প্রাণ যাইতেছে কিছু নিষ্পাপ শিশু। ওদেরই বা কি দোষ ছিল? ওরা তো ছিল নিষ্পাপ। সুন্দর করে দুনিয়াটা পর্যন্ত দেখতে দেয় নাই। চলো গাইস, আজকে তোমাদের একটা গল্প শোনাই। সময়টা ছিল 2024-এর জুলাই মাসের। নাম ছিল রিয়া। বয়সটা হয়তো 9 থেকে 10 হবে। একদিন হঠাৎই দুপুরে খাবার খাইতেছিল। খাওয়া দাওয়া শেষ করার পর মাথায় আসলো যে ছাদে গিয়ে খেলাধুলা করবে। যেমন চিন্তা তেমনই কাজ। চলে যায় ছাদে একটু খেলাধুলা করতে। খানিক পরে রাস্তায় সংঘর্ষ বাজে। বাসার সামনে হই হুল্লা শুনে বাবা ছুটে যায় ছাদে মেয়েকে ঘরে আনতে। কিন্তু তার ভাগ্যটা এতই খারাপ যে মেয়েকে কোলে নিতে একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি ডলে পড়ে বাবার কোলে। রক্ত ভেজা মেয়েকে নিয়ে বাবা ছুটে যান হসপিটাল। বাসার কাছে ক্লিনিকে চিকিৎসকেরা বেশিক্ষণ রাখলেন না, তারা পাঠিয়ে দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই রাতের মাথায় অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার হয়েছে বলে আশ্বস্ত করেন চিকিৎসকেরা। মেয়েটিকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিইউতে। বলা হয় 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না। গত শুক্রবার বিকেলে গুলি লাগে মেয়েটির। সোমবার ও রোববার আইসিইউতে একটু আঙ্গুল নাড়ছিল মেয়েটি। বাবা তো বেশ খুশি, হয়তো তার মেয়ে আবারও তার বুকে ফিরে আসবে। আত্মীয় স্বজনদের মুখে আশার আলো ফুটে উঠছিল। সবাই তো বেশ খুশি, তাদের মেয়ে আবারও ছাদে গিয়ে খেলবে। কিন্তু গতকাল বুধবার সকালের দিকে মেয়েটির হাত পা নাড়াচাড়া থেমে যায়। তারপর সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় নাপিরার দেশে। এ কেমন মৃত্যু! বাবারই কোলে মেয়ের গুলিবিদ্ধ দেহ, তার সাথে এই জন্য দায়ী কে? আর গাইস, তোমাদের কাছে একটাই প্রশ্ন, এটা কি আসলে গল্প ছিল? কোথায় জানো? হ্যাঁ। কোথায়? মারা গেছে।